সনাতন ধর্মের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করুন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বর্তমান যুগটি হচ্ছে কলিযুগ। এই যুগের অধিপতি হচ্ছে কলিরাজ। কিন্তু মহারাজ পরীক্ষিতের শাসনামলে কলিরাজ কোথাও নিরাপদে থাকার স্থান খুঁজে পাচ্ছিলেন না। তখন তিনি পরীক্ষিত মহারাজের রাজসভায় গিয়ে পরীক্ষিত মহারাজকে বললেন, হে পরীক্ষিত মহারাজ, আমি আপনার শাসনামলে কোথাও স্থান খুঁজে পাচ্ছি না। আপনি এমন কিছু স্থান নির্ধারণ করে দিন যেখানে আমি নিরাপদে থাকতে পারি। তখন পরীক্ষিত মহারাজ বললেন, হে কলিরাজ, আপনি প্রথমত জীবহত্যা, জীবহিংসা, যারা ইন্দ্রিয়ের তাড়নায় জীব হত্যা করে সেই সব জায়গায় আপনি অবস্থান করুন। দ্বিতীয়ত, আপনি নেশার মধ্যে অবস্থান করুন। তৃতীয়ত, আপনি অবৈধ সঙ্গ, যেখানে নারী পুরুষের অগাধ মেলামেশা, সেখানে আপনি অবস্থান করুন। চতুর্থত, দ্রুতক্রিয়া, যেখানে তাস, পাশা, জুয়া ইত্যাদি খেলা হয়, সেখানে আপনি অবস্থান করুন। এই চারটি জায়গায় স্থান পাওয়ার পর কলিরাজ সেখান থেকে প্রস্থান গ্রহণ করেন। কিন্তু কয়েক বছর অতিবাহিত হওয়ার পর কলিরাজ পুনরায় পরীক্ষিতের রাজসভায় এসে উপস্থিত হন এবং পরীক্ষিত মহারাজকে বলেন, হে মহারাজ, আপনি যে চারটি জায়গা দিয়েছেন তাতে আমার থাকা সংকুচিত হচ্ছে। আপনি আরও কয়েকটি স্থান আমার জন্য নির্ধারণ করুন। তখন পরীক্ষিত মহারাজ বললেন, আপনি স্বর্ণের মধ্যে অবস্থান করুন। ষষ্ঠ, আপনি যেখানে কলহ, সেখানের মধ্যে অবস্থান করুন। আপনি যেখানে বিবাদ, সেখানে অবস্থান গ্রহণ করুন। তো কলিযুগে এত সব জায়গায় থাকার কারণে এই বর্তমান কলিযুগে মানুষ কিভাবে ভগবানকে লাভ করতে পারে বা কলির হাত থেকে রক্ষা পেতে পারে, এজন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, নিত্য সিদ্ধ কৃষ্ণপ্রেম জাগিলে সবার, আপনি পালাবে কলি পরিহাকার। একমাত্র আমাদের ভিতরে যে সুপ্ত কৃষ্ণ ভক্তি রয়েছে, সেটি জাগরিত হলে কলি আমাদেরকে আক্রমণ করতে পারবে না। রাধে রাধে।